শনিবার দুপুরে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে এক বৈঠকে ছাত্র প্রতিনিধি হিসাবে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। বৈঠক শেষে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে উমামা জানান, তিনি তার বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেছেন। তিনি জানান, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে তরুণ প্রতিনিধিদের বৈঠকে অংশ নিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিলুপ্তির উদ্যোগ গ্রহণ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের প্রধান হিসাবে সাইমা ওয়াজেদ পুতুলের নিয়োগ পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন তিনি বলেন, গত 15 বছরে আওয়ামী লীগ সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে গুম, খুন এবং নির্যাতনের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন করে এসেছে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের সুপারিশ অনুসারে র্যাব ও অ্যান্টি-এমসির মতো বাহিনী বিলুপ্তির দাবি জানান তিনি। এছাড়া জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান ভলকার তুর্কের সাম্প্রতিক বিবৃতির কথা উল্লেখ করে তিনি আওয়ামী লীগের মানবাধিকার লঙ্ঘনের বিচার আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে করার জন্য আবেদন জানান। এর জবাবে গুতেরেস বলেন, বাংলাদেশ 2011 সাল থেকে আইসিসির সদস্য হওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মতির ভিত্তিতে বিচার করা সম্ভব। এ সময় সাইমা ওয়াজেদ পুতুলের ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের প্রধান হিসাবে সাইমা ওয়াজেদ পুতুলের নিয়োগ দুর্নীতির অভিযোগে প্রশ্নবিদ্ধ উল্লেখ করে তিনি জাতিসংঘের মহাসচিবের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি দ্য লেসেন সাময়িকীতে প্রকাশিত প্রতিবেদনের কথা উল্লেখ করে বলেন, সাইমার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ আছে। এছাড়া উমামা অভ্যুত্থান পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং নারীদের উপর অনলাইন হয়রানির বিরুদ্ধে জাতিসংঘের মনোযোগ আকর্ষণ করেন। তিনি মিয়ানমারের রোহিঙ্গা গণহত্যার উদাহরণ টেনে বলেন, বাংলাদেশে একই ধরনের সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে যদি ভুল তথ্য ও গুজব নিয়ন্ত্রণ করা না হয়। নারী ও শিশু বান্ধব পরিবেশ তৈরিতে জাতিসংঘের সহায়ক কার্যক্রমগুলোর অংশগ্রহণ নিশ্চিত করার জন্য আহ্বান জানান উমামা। বৈঠকে অন্যান্য অংশগ্রহণকারীরা ট্রুথ অ্যান্ড রিকাউন্সিলিয়েশন কমিশন, অভ্যুত্থানে আহতদের চিকিৎসা সহায়তা, সীমান্ত হত্যার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, শেখ হাসিনা ও পলাতক অন্যান্য আসামিদের বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফেরানোর উদ্যোগ, জাতিসংঘের শেখ হাসিনার পরিবারের কর্মরত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনে আন্তর্জাতিক সহায়তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।